আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নীলমন ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। কারফিউর মধ্যে বন্দি জীবন চলছে। এই বন্দি জীবনের মধ্যে মোবাইলে টাকা রিচার্জ করে কেউ কাউকে ফোন করে খবর নেওয়াটাই মনে হচ্ছে বিশাল কিছু। যে খবর নিচ্ছে টাকা খরচ করে মোবাইলের, বুঝতে হবে তার কাছে সম্পর্কের মূল্যটা কতখানি, সে সম্পর্ককে কতখানি সম্মান করে, কতখানি শ্রদ্ধা করে বলেই মোবাইলে টাকা খরচ করে ফোন করে খবর নিচ্ছে। আলহামদুলিল্লাহ, জীবনের সব কিছুর জন্য সৃষ্টিকর্তা মানুষকে এমন একটা পরিবেশের মধ্যে ফেলে যাতে করে মানুষের মূল্য বুঝতে পারে, মানুষ সম্পর্কের মূল্য বুঝতে পারে। পরিস্থিতি খারাপ সময়েও মানুষ চিনতে সাহায্য করে। এই যে বন্দি জীবনের মধ্যে একে অপরের খবর নেওয়া, একে অপরের খোঁজ নেওয়াটা মনে হচ্ছে অনেক কিছু। কারো একটা ফোন এলে মনে হচ্ছে কত তৃপ্তি পাচ্ছি, কত শান্তি পাচ্ছি। আমি রান্না করে নিচ্ছি কচুর ফুল। বাচ্চাদের সময়গুলো কাটছে না, বাচ্চাগুলো বড্ড বিরক্ত করছে। ক্যারাম বোর্ড বের করে দিয়েছি, ক্যারাম বোর্ড খেলছে, না চলছে মোবাইল, না চলছে টিভি, না পাচ্ছি কোনো নিউজ। কীরকম একটা পরিস্থিতি যে যাচ্ছে কাউকে বলে বোঝানোর মতো নেই। বাচ্চারা ক্যারাম বোর্ড খেলছে, ক্যারাম বোর্ড বের করে দিয়েছি, তাতেও সমস্যা। ভাই বোন দুজনের সাথে বনিবনা হচ্ছে না, ঝগড়া লেগেই আছে তো লেগেই আছে। নেহাল মনের কথা শুনছে না, মন নেহালের কথা শুনছে না, বিরক্ত মনে হচ্ছে সব কিছু। এদিকে মনকে শাড়ি পরিয়ে দিয়েছি। এই শাড়িটা 2004 সালের। সেজু ভাইয়ার একটা চাকরি হওয়ার পর সেজু ভাইয়ার প্রথম আমাদের দুই বোনকে এই শাড়িটা নিয়ে দিয়েছিল। দুইজনকে দুইটা শাড়ি, নীল ব্লাউজ, নীল পেটিকুট। শাড়ি পরিয়ে মেয়েকে কিছুক্ষণ ফটোগ্রাফি করলাম, সাজুগুজু করে মেয়ের কতক্ষণ ছবি তুললাম, ভিডিও করলাম। নেহাল আর ওর বাবা বের হয়েছিল, আসার সময় নিয়ে আসলো মস্ত বড় একটা আনারস। আনারসটার পিছন দিয়ে দুটা শিংও আছে আবার। এরপরে আমি তো আনারস খাইও না, কাটিও না, ধরিও না, আমার খুবই বিরক্তিকর একটা ফল মনে হয়। আলহামদুলিল্লাহ, এই বন্ধের মধ্যে আমার জামাই আমাকে অনেক সাহায্য করছে। আনারসটা উনিই কাটছে, উনিই সব কিছু করছে, একদম পরিষ্কার করে দিচ্ছে। এরপরে শুধু আমি ভর্তাটা বানিয়ে দিয়েছি। এইসব আমি একদমই ধরি না, আমার খুব বিরক্ত মনে হয়। এই যে আমি এখানে মরিচের গুঁড়ো, লবণ, তারপরে হচ্ছে কাসুন্দি দিয়ে দিয়েছি। কাসুন্দি দিয়ে মাখিয়ে দিয়েছি, সবাই খেয়েছে, আমিও কয়েক পিস খেয়েছি। আমার কাছে কেমন জানি আনারসটা খুব বিরক্তিকর একটা ফল মনে হয়, আমি তেমন একটা খাই না, আমার ভালো লাগে না। সময়গুলো প্রচণ্ড রকমের বিরক্তিকর মনে হচ্ছে, দিনগুলো মনে হচ্ছে অন্যান্য দিনের তুলনায় অনেক বড়। এদিকে আমার বেডরুমের পাশেই এক গাদা বাচ্চা কাচ্চা মিলে সবাই, এই যে কলোনির বাচ্চাগুলো সবাই মিলে খেলা করছে। ওদের অবশ্যই জীবনটা এতটা বিরক্তিকর মনে হচ্ছে না, ছেলে বুড়ো সবাই মিলে খেলা করছে এখানে। আজকের ব্লগ আজ পর্যন্ত।